রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। হাদি আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করে গেল, হাদি মাদ্রাসার ছাত্র। রক্ত দিয়েছে আমার হেফাজতের ভাইয়েরা, রক্ত দিয়েছে ছাত্র শিবির, রক্ত দিয়েছে আলেমরা, রক্ত দিয়েছে জামাতের 5 নেতা। ঠিক তবে ঠিক। কামরুজ্জামান সাহেব এখানে এমপি নির্বাচিত হয়েছেন, তাকে এমপি ঘোষণা দেওয়া হয়নি, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। কিন্তু এই রাশেদ সেটা ছিনিয়ে আনবে, আল্লাহ তৌফিক দান করুন। কোন হারাম খোরের জন্য জমিন আমরা ছেড়ে দেব না। ঠিক তবে ঠিক। রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। হাদির আব্বা, হাদির পুরা পরিবার কোরআনী আন্দোলনের পরিবার। আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। এক হাদির আগুনই তো সহ্য করতে পারবা না। ইউনুস মিয়া, তাড়াতাড়ি বিচারটা করো, নইলে তোমারে এক ভেসকি চুটে নামায় দেয়া হবে। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। তুমি বসছো কেন? ঘোড়ার ডিম শুধু শুধু হুজুর করে ধরতে পারো না? তোমার ডিবি এনএসআই চোখের সামনে দিয়ে খুন করে চলে গেল, খবর নাই? প্রকাশ্য দিবালোকে খুন করেছে, আমাদের পোলাপাল লাগায় দিল তো এরে ছিঁড়ে ফেলতো। ঠিক তবে ঠিক। কোন ঘোড়ার ডিম করে এগুলো? টাকা পয়সা খায়া খায়া ডিবি, এসডি, এনএসআই এগুলো কি করে? এগুলো শুধু কোথায় হুজুর আছে এগুলো ধরার জন্য ব্যস্ত। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে এরা খারাপ থাকতে পারে না। আমাদের দুনিয়াও হাসানা, আখিরাতও হাসানা। কারণ কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আবার কবরের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। আরশ উঠিয়ে রাখার প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে শব্দ কি? আলহামদুলিল্লাহ। মিজানে যখন আমল উঠবে তখনও শব্দ হবে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ পড়বে মিজান ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহর সাথে যদি সুবহানাল্লাহ জড়িত হয়ে যায়, আকাশ জমিনের মধ্যখানের এই পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহর উপরে থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর দলে থাকাটা ফরজ। আল্লাহর দলে যারা থাকে না এদের নামাজ রোজা কিছুই কবুল হয় না। রাসূল 13 বছর শুধু দলে ঢুকিয়েছেন, বাকি 10 বছর সালাত, সিয়াম, হজ আর যাকাত এটা প্রতিষ্ঠিত করেছেন। 13 বছর কি করেছেন? শুধু দলে ঢুকিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফাহ। আমরা ইসলামী দলে থাকবো তো? দেখি কারা কারা থাকবেন না। আপনারা খুব চালাক হয়ে গেছে। একসময় ঠেলার চোটে হাত উঠে যেত সব। এটাই দরকার। সামি'না ওয়া আতা'না। আগে শুনতে হবে, তারপরে মানতে হবে। এরপরে আল্লাহ বলেন আমিও গুনাহ সব মাফ করে দেব। গফরানাক।
আমরাও গুনাহ সব মাপ পেয়ে যাব। আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। দুইটা তসবি পড়েই সামনের দিকে অগ্রসর হব। একটা তসবি আরশ পর্যন্ত সবগুলো গেট খুলে দিবে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। গন্ডারের চামড়া হলে তো সমস্যা। গন্ডারে একদিন কুতুকাতি দিলে 2 দিন পরে হাসে। ওইটা ফুসতে ফুসতে সময় লেগে যায়। আমরা এই দোয়াটা পড়বো এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকালে 4 বার, বিকালে 4 বার পড়তেন। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের হাদিস। এটার উপরে কোনো প্রশংসা, আল্লাহর প্রশংসার কোনো দোয়া এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া আমি খুব না পড়লেই নয়, আমি পড়বই। এটা যত শর্ট আলোচনাই হোক, ওই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। রোজার পুরস্কার দিবেন কে? আল্লাহ বলবেন আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজা আমার জন্য, আমি এটার পুরস্কার দেব, অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো আপনারা না? সপ্তাহে কয়টা করেন না? সোমবার আর বৃহস্পতিবার রাখবেন। মাসে হলো 11টা, সপ্তাহে 2টা হইলে মাসে কয়টা হয়? 11টা। অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নেই। মাসে 2টা হইলে, সপ্তাহে 2টা হইলে মাসে কয়টা? 8টা। আর মধ্যখানে 3টা রাখতেন ভিজিট। 13, 14, 15। এই রোজা যারা রাখে, রাসূল বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য যারা রোজা রাখলো, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আর রোজাদারের মুখের ঘ্রাণও আল্লাহর কাছে মিশকের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাই বলে 1 সপ্তাহ দাঁত না মেজে থাকলে সেটা না। আপনি প্রত্যেক দিন দাঁত মাজবেন। দাঁত মাজা নবীদের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল বলছেন লাউ আশাক্কা আলা উম্মতি, যদি উম্মতের জন্য কঠিন না হতো, ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। কিন্তু আমরা তো এখন মেসওয়াক করি না। কি করি? ব্রাশগুলো দাঁতও ধ্বংস করে, মাড়িও ধ্বংস করে। মেসওয়াক করবেন নিম বেস্ট। আর জৈতুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, ওটার সাথে গামের সাথে রং একই। এই যে গাম, যেটার উপরে দাঁত বসে আছে, এই গাম আর জাইতুন একই জিনিস। কোনো রোগ থাকলে এটা সারায় দেয়। আমরা যেন দাঁত মাজতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হলুদ দিয়ে দাঁত মাজবেন। হলুদ চিনেন তো? হলুদের সাথে সরিষার তেল আর একটু লবণ দিয়ে ঘষা দিবেন। তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে যে পায়রিয়া হয়, ব্যথা হয়, এগুলো থাকবে না। হলুদের শরবত খাবেন, ব্রেন কখনো ডাল হবে না। স্মৃতিশক্তি একদম অটুট থাকবে মৃত্যু পর্যন্ত। হলুদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী খুব বড় ফেমাস ছিলেন না, নরমাল। তিনার নামও জানা যায় না। হঠাৎ করে মসজিদে নববীতে বসে বলছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব। হে রব, হর্ষটা যায় দিস প্রেয়ার, কি লিখবো আমি? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি। বান্দা যেভাবে দোয়াটা বলেছে লিখে রাখো। আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করে দেব।
প্রশংসা আছে যেখানে, শুকরিয়া নেয়ামত আছে সেখানে। প্রশংসা করলেই শুকরিয়া আদায় হয়। প্রশংসা প্রথম আল্লাহ, তারপরে পিতা মাতার, তারপরে বিবির, তারপরে কি বিবি। এটা যেন না ভুলেন। আমরা বাঙালিরা সবচেয়ে বেশি বিবির থেকে খেদমত নেয়, কিন্তু কোনো প্রশংসা নেই, কোনো কমপ্লিমেন্ট নেই, কোনো শুকরিয়া নাই। এত সুন্দর করে রাঁধে, কয় লবণ কম হয়েছে কেন, কই আসিলি। আছে না এরকম আল্লাহর ওলি? সারাদিন বইয়ের দোষ ধরার তালে ব্যস্ত থাকে। শিক্ষা নাও রাসূলের কাছ থেকে। মা খাদিজাকে সামনে রেখে বলতেন, ও তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। রাসূলের কমপ্লিমেন্ট, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি ক্ষমতা আল্লাহর! হেফাজত রক্ত দিয়েছে, আলেমরাই বসবে আগামীর ক্ষমতায়, কেউ বসতে পারবে না। জমিন রক্ত ঝরে, যার জমিন হয় তার। রক্ত ঝরেছে ইসলাম আলাদে। অন্যরা হালুয়া রুটি খাবে, দেব না আমরা সেটা, আল্লাহও দিবেন না। মান কুতিলা মাজলুমান, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 33 নাম্বার, যে অন্যায় ভাবে হত্যা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দেব। রক্ত দিয়েছে আমার হেফাজতের ভাইয়েরা, রক্ত দিয়েছে ছাত্র শিবির, রক্ত দিয়েছে আলেমরা, রক্ত দিয়েছে জামাতের 5 নেতা। ঠিক তবে ঠিক। কামরুজ্জামান সাহেব এখানে এমপি নির্বাচিত হয়েছেন, তাকে এমপি ঘোষণা দেওয়া হয়নি, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। কিন্তু এই রাশেদ সেটা ছিনিয়ে আনবে, আল্লাহ তৌফিক দান করুন। কোন হারাম খোরের জন্য জমিন আমরা ছেড়ে দেব না। ঠিক তবে ঠিক। রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। হাদি আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করে গেল। হাদি মাদ্রাসার ছাত্র, হাদির আব্বা, হাদির পুরা পরিবার কোরআনী আন্দোলনের পরিবার। আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। এক হাদির আগুনই তো সহ্য করতে পারবা না। ইউনুস মিয়া, তাড়াতাড়ি বিচারটা করো, নইলে তোমারে এক ভেসকি চুটে নামায় দেয়া হবে। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। তুমি বসছো কেন? ঘোড়ার ডিম শুধু শুধু হুজুর করে ধরতে পারো না? তোমার ডিবি এনএসআই চোখের সামনে দিয়ে খুন করে চলে গেল, খবর নাই? প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আমাদের পোলাপাল লাগায় দিল তো এরে ছিঁড়ে ফেলতো। ঠিক না ঠিক? কোন ঘোড়ার ডিম করে এগুলো? টাকা পয়সা খায়া খায়া ডিবি, এসবি, এনএসআই এগুলো কি করে? এগুলো শুধু কোথায় হুজুর আছে এগুলো ধরার জন্য ব্যস্ত। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আজকের ৭ম মাহফিল, আমি অত্যন্ত ধন্য আপনাদের এখানে আসতে পেরে। মারকাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা যশোরের এক এমপি ছিল, সবাইকে সালাম দিবেন। ওই চোখে কম দেখতো, গরু দেখে কয় আসসালামু আলাইকুম, গরু কয় হাম্বা। তো হ্যাঁ, ড্রাইভারে কয় যে স্যার আপনার সালাম গরুও বুঝছে স্যার, আপনি যে কি সুন্দর সালাম দেন স্যার, এক ওয়াক্তে নামাজে পড়তো না, কি সুন্দর স্যারে সালাম দিচ্ছে। হ্যাঁ, আমরা যারা বেনমাজি এবার তাদেরকে উৎখাত করা হবে। ঠিক না ঠিক? কোনো বেনমাজির ভোট দিব না। রাজি আছেন তো? আমরা ভোট দেব নামাজি দেখে। কি দেখে? নামাজি দেখে। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাশেদের জীবন তো উৎসর্গ করেছে ইসলামী আন্দোলনের জন্য। কামরুজ্জামান রাহমাহুল্লাহ, একই সাথে তিনি ছিলেন এই ছাত্র আন্দোলনের সবচেয়ে উচ্চ জায়গায়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন ছিলেন তিনি। সারা পৃথিবীর সাংবাদিকেরা একজন মানুষকে চিনত, দ্যাট ইজ কামরুজ্জামান। কি ইংল্যান্ড বলেন, কি আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা বিচরণ ছিল তার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমাদের আজকের প্রধান মেহমান অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ আলেম আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ, সিরাজগঞ্জ। হুজুর আসবেন 9:30 ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত দেখি আমি আপনাদেরকে নিয়ে কি করা যায়। আরো অনেকের নাম এসেছে, মুফতি মনিরুল ইসলাম, মুফতি খলিলুর রহমান, মাওলানা মোহাম্মদ ডক্টর সাইদুল ইসলাম আখন্দ, মুফতি আব্দুর রহমান দেওবন্দি। আপনি কাসিমি লাগাইলে দেওবন্দি হয়ে যায়, কাসিমি লাগাই দিয়ে হয়ে যাবে। আমিও কিন্তু কাসিমি, জামিয়া কাসিমিয়া, নরসিংদী থেকে। আমি নরসিংদীর প্রথম ছাত্র। আমার ভিত্তি কিন্তু এই দর্শে নিজামী। আমি এগুলি আজকে প্রথম প্রকাশ করলাম। দর্শে নিজামীতে আমার একজন উস্তাদ ছিলেন আল্লামা মুসা। তিনি নারিন্দা সাসাববাড়ি মাদ্রাসার দাওরা মাদ্রাসার মোহতামিম ছিলেন, প্লাস ওখানের ইমাম ছিলেন। আব্বা ওনাকে নিয়ে আসছে আমার বাসায়।
উনি আমাকে সবক দিয়েছেন, মিজান, মুনসাদ, আরো যেগুলো আছে নিচের কিতাবগুলো। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানাক। এখানে আজকে প্রধান বক্তা মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, আরও আপনারা বিশেষ বক্তা হজরত আলী আশরাফি, মাওলানা মাহাদি হাসান সিদ্দিকী কুয়াকাটা, অনেক ওলামা হযরত আসবেন ইনশাআল্লাহ। আমরা থাকবো। আমরা শয়তান যদি কোরআনের কথা বলি সেটাও নেব, কারণ রাতে একটা হাদিস আমরা আমল করি, এটা রাবি হলো শয়তান। এই যে রাতে আপনারা আয়াতুল কুরসি পড়েন, এটার মূল রাবি কে? কথা কন না কেন? আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা ধরেছে শয়তানকে। বিসমিল্লাহ বলে হাত দিলে শয়তান কিসের ভিতরে আসে? হাতের মুঠে আছে। আর আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাসির চেয়ে ছোট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহেলে কি আর শয়তান, শয়তান তুমি ধ্বংস হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলছো? বলছে শয়তান যেন ধ্বংস হয়। বলছে শয়তান আরো মোটা তাজা হয়েছে, তোমাকে ধরতে আসতেছে। বলছে কেমনি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এই জন্য যখনই কোনো কিছুতে হাত দিবেন কার নাম পড়বেন? কার নাম? আল্লাহর নাম। একটা মটকার ভিতরে বাইতুল মালের কিছু গম ছিল, জব ছিল, ওটা আবু হুরায়রার ঘরে ছিল। তিনি দুপুর বেলায় বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, দেখে যে একটা পশমি হাত, পশমে ভরা একটা হাত। তিনি খপ করে ধরলেন। ধরার পরে সে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু গোপন জিনিস শিখিয়ে দেব, আর আমি আসবো না। আবু হুরায়রা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা হাত পেয়েছি। রাসূল বলছেন এটা জিনের হাত, কালকে সে আবার আসবে। আবার আসছে, আবার ধরছেন তিনি। এবার ছাড়বেন না, বলছে তোমাকে একটা এমন দারুণ জিনিস শিখিয়ে দেব, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার আসলেন, ধরলেন। এবার বললেন রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আয়াতুল কুরসি রাতের বেলায় পড়বা, তাহলে কোনো শয়তান তোমার ঘরে ঢুকবে না। রাসূল শুনে হেসে দিলেন, বলছে সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু কথা বলেছে সত্য, কথা বলেছে সত্য। এই জন্য যারা কোরআন থেকে কথা বলে এদের মাহফিলে থাকবেন, আর যারা হালতু ফালতু কথা বলে এদের মাহফিলে যাওয়াও গুনাহ। যাওয়াও কি গুনাহ? আছে কিছু ছাগল পাগল বিভিন্ন জায়গাতে কি কি কয় হাবিজাবি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুক। বলেন তো কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয়? হায় হায়, ইখলাস। কোরআনের মা কোনটা? কম এই কম মৌলবী কম, তো ইখলাস কি লাগে? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? সূরা ফাতিহা আসাসুল কোরআন। 42টা নাম এই সূরা। আল্লামা সাঈদী চট্টগ্রামে 5 বছর শুধু সূরা ফাতিহার উপর তাফসীর করেছে। এত বড় তাফসীরে ফাতিহা আল্লামা সাঈদী, প্রায় 700 পৃষ্ঠা। আবুল কালাম আজাদের উম্মুল কোরআন, জি, এটাও আছে। আবুল কালাম আজাদ মানে ভারতের, ওনার ব্যাপারে একজন বড় আলেম বলেছিলেন, মুয়াজ্জিন আজান দেকর সো গায়ে। অনেক বড় আলেম ছিলেন তিনি, ভারতের তিনি প্রধানমন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, এবং তিনার খুতবা রেডিওতে প্রচার হতো। মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনার খুতবা শুনতেন রেডিওতে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন, আমিন জোরে বলবেন। 2 নম্বরে পড়তেন সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস রাসূল কখনো কখনো মাগরিবের সুন্নতে 24 বার পড়তেন, 24 বার। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির হাদিসটা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নাতে কুলিয়া ইউহাল কাফিরুন পড়তেন 12 বার, আর কুলিয়া ইউহাল কাফিরুন যখনই পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করে, এই জন্য কাফিরুন সূরার ভিতরে আল্লাহর নাম একবারও নাই। অন্যদিকে সূরা ইখলাসে আল্লাহ ছাড়া কারো পরিচয় নাই। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন ওনাকে কেউ যদি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করতে চায় সেজন্য সূরা ইখলাস পড়ে। আল্লাহ বলেছেন সবার সম্পর্ক বিভিন্ন জনের সাথে হয়, আমার সম্পর্ক সূরা ইখলাসকে মুহাব্বতকারীর সাথে। একজন সাহাবী পড়ছিলেন খুব সুরেলা কণ্ঠে, রাসূল যাওয়ার সময় থেমে বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কতবার পড়বেন বলেন? মিনিমাম 100 বার পড়বেন। পারবেন তো?
100 বার পড়লে জান্নাতে 10টা বাড়ি হয়ে যাবে। এই বাড়ি বেদখল হবে না, এই বাড়ি ফালায় আপনি যেতে হবে না। যেমন বিগত সরকার অবৈধ বাড়ি যা বানিয়েছে সব ফালায় ভাগছে, ঠিক না ঠিক? জান্নাতের বাড়ি বেদখল হবে না। 4 নম্বরে কোনটা পড়তেন বলেন? 3 নম্বরে কোন সূরা পড়তেন? 3টা সূরা পড়তেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, 1/4 অংশ হলো 3টা সূরা। কয়টা? 3টা। সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার আর সূরা জিনজাল। আবার রাসূল বলছেন সূরা জিনজাল হলো কোরআনের অর্ধেক। আল্লাহু আকবার। এখন আমরা 7 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কি নাম 7 নম্বর সূরার নাম বলেন? প্রথম সূরা বলেন সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা, চতুর্থ সূরা নিসা, পঞ্চম সূরা মায়েদা, ষষ্ঠ সূরা আনআম, সপ্তম সূরা আরাফ। সপ্তম সূরা কি? আরাফ। এটা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি জায়গা। এটা যাদের সওয়াব দুই দিকেই সমান, ওদেরকে এখানে রাখা হবে কিছুদিনের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরাফ, আরাফের 31 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। কেন এই আয়াতটা নিলাম? আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খুযু যিনাতাকুম, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। তুমি তোমাকে সৌন্দর্যমণ্ডিত করো, সবচেয়ে সুন্দর পোশাক তুমি মসজিদে যাওয়ার জন্য পরো। কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদের লোকেরা যত পুরান টুপি, হায়রে টুপির অবস্থা, ময়লা হতে হতে দুর্গন্ধ, এই টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। এরকম আল্লাহর ওলি আছে না? মানুষে মনে করে বিশাল ওলি, ধোয়ারও সময় পায় না। পাঞ্জাবি ভাঁজ হতে হতে পিছন দিকে উঠে যায়, এই পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায় না। সবচেয়ে সুন্দর পোশাক পরবেন মসজিদের জন্য, যেমন পরে মাদ্রাসার ছেলেরা, ঠিক না বা ঠিক? যেমন পরে মাদ্রাসার আসাতে যায় কেরাম, এদের থেকে শিক্ষা নেবেন। জিনত বলা হয় সৌন্দর্যকে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة। 7টা জিনিস, 5টা জিনিস আল্লাহ মানুষের ভালোবাসার করে দিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য বিউটিফিকেশন করে দিয়েছেন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন প্রথম হলো নারীর ভালোবাসা, 2 নম্বর সন্তানের ভালোবাসা, 3 নম্বর খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। এখন হলো গাড়ি। এখন কি? গাড়ি। গাড়ির ভিতরে ঘোড়ার পাওয়ার। গাড়ি হলো হর্স পাওয়ার। কি পাওয়ার? হর্স পাওয়ার। দেখুন একটা মোটরসাইকেল কত হর্স পাওয়ার? এটা হলো 150 হর্স পাওয়ার অথবা 50 হর্স পাওয়ার। আর গাড়িগুলো 1500 হর্স পাওয়ার, 3000 হর্স পাওয়ার। এই হর্সগুলো এটার ভিতরে ঢুকেছে, ঘোড়া। এরপরে বলেছেন আনআম, জানোয়ারগুলো, জন্তু জানোয়ার। তারপরে বলেছেন ক্ষেতের ফসলগুলো যা আপনারা ফলান, এগুলো হলো সৌন্দর্যের জিনিস। কিন্তু আসল জিনিস আল্লাহর কাছে আল্লাহু আ'লাহু হুসনুল মাআব। এগুলো দুনিয়ার সামগ্রী, আসল সামগ্রী কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি সামগ্রী? কয়েকজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সম্পদ আল্লাহর কাছে চাইবো, আপনি শিখিয়ে দেন। রাসূল খুব রাগ করলেন। রাসূল বললেন, তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। রাসূল রাগ করে চলে গেলেন। ওমর ফারুক রাসূলের মেজাজ বুঝতেন। আস্তে আস্তে তিনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ওরা বলতে পারে নাই আল্লাহর কাছে কোন সম্পদ চাইবে, সেটাই আপনার কাছে প্রশ্ন করেছে। রাসূল বললেন, 3টা জিনিস চাইবা। কয়টা? প্রথম চাইবা সিহহাতান শাকিরান, এমন একটা শরীর যেটা শুকরিয়া আদায় করে। কার? উঠতে বসতে চলতে ফিরতে কার শুকরিয়া আদায় করবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন সময় শুকরিয়া থেকে তার মন সরে যাবে না। 2 নাম্বার কালবানা খাশিয়ান, আল্লাহকে ভয় করে যে অন্তর, এরকম অন্তর চাও আল্লাহর কাছে। 3 নাম্বার লিসানান যাকিরান, যেই জিহ্বা সব সময় জিকির করে। কার?
সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? এখন জিকিরের সংজ্ঞাই চেঞ্জ করে ফেলেছে, অথচ আল্লাহ কোরআনে জিকিরের সংজ্ঞা দিচ্ছেন। সূরা হিজরের 87 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সূরা ফাতিহার কথা, আর 9 নম্বর আয়াতে বলছেন জিকির কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসল জিকির হলো কোরআন। আসল জিকির কি? রাসূলকে বলা হয়েছে শ্রেষ্ঠ জিকির কি, তিনি বলছেন তেলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। আরেক বর্ণনায় এসেছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা তো কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মদ থেকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ দিয়েছেন সূরা মুহাম্মাদে ফাআলাম আন্নাহু লা ইলাহা। কালেমার অর্থ জানি না দেখেই তো এত দল হয়েছে বাংলাদেশ। যারা দল করেছেন প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আপনাদের। কেন আল্লাহর দল থেকে আপনি দল করলেন? আপনাকে এই অথরিটি দিল কে? হাউ ডিয়ার ইউ? আল্লাহর দল আছে, তুমি নতুন দল করলা কেন? কবরে পাঁচটা প্রশ্ন হবে, সবটাই হলো রাজনৈতিক, একটাও ধর্মীয় নয়। প্রথম প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রব কে? কার আইন মেনে চলেছো? রব কে? ওই এক লোক ওয়াজ করতেছিলেন, তো তিনি জিজ্ঞেস করলেন, উর্দুতে বলছিলেন, জব তুম কবর মে যাओगे ফেরেশতা আয়েগা সওয়াল করেগা তোমারা রব কোন হ্যায়। পাশে থেকে এক ছেলে উঠে বলে, হুজুর কবরের ফেরেশতা কি পাকিস্তানি হবে? কেন? কয় যে উর্দুতে কইতেছেন। ফেরেশতাকে উর্দুতে কইবে নাকি? ফেরেশতা কিসে বলবে? আরবিতে বলবে। এই যে আমরা নামাজের ভিতরে কোন ভাষা পড়ি? আরবি ভাষা। জামালপুরের ভাষার ভিতরে অনেক আরবি আছে। শেরপুর, শের, শের তো হলো ফার্সি। এখন শের যদি ওই 1 শের 2 শের, এ শের না ও শের, কোন শের আপনারা? শেরে খোদা আলী শের। শের যদি হয় তাহলে আবার কবিতা হয়ে যাবে। আরবিটা যে কত সমৃদ্ধ, সুবহানাল্লাহ। জের জবর এদিক সেদিক হলেই অর্থ চেঞ্জ। আশা মানে হলো রাতের খাবার, আর এশা মানে হলো রাতের নামাজ। আশা ইয়া কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা। রাসূলের সহিহ বর্ণনা, তিনি বলছেন রাতের খাবার আর এশার সালাত যদি একসাথে হয়, আগে খেয়ে নাও তারপরে সালাতে যাও। আগে সালাত না, আগে কি? খাওয়া। তা না হলে ওই নামাজে থাকলে শুধু খাওয়ার দিকে মন যাবে, এমনিই তো মন থাকে না আমাদের। আমরা নামাজে যাওয়ার সময় আমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করব। মেয়েরা নিজের স্বামীর জন্য নিজেকে সৌন্দর্য মণ্ডিত করবে, বাহিরে যাওয়ার জন্য নয়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কোরআনের প্রথম সূরাতে মসজিদের কথা নেই, দ্বিতীয় সূরাতে মসজিদের আলোচনা করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির মসজিদ থেকে নিষেধ করে দেয়? মসজিদে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ। খবরদার, এই বাতি যেন মসজিদে না টাঙায়। কারণ হলো, একজন লোক যখন ফজরে ঘুমায়, তাকে ডাকার কেউ নাই, যখনই সে উঠবে ওটাই তার সময়, ওটাই তার সময়। একজন লোক আসরের আগে ঘরে ঘুমিয়ে আছে, নো ওয়ান ওয়েক হিম আপ, তাকে কেউ জাগিয়ে দেয়নি। উঠে দেখে যে সূর্য লাল হয়ে গেছে, এখন কি করবে? এটাই তার সালাত, এটাই তার কি সময়। এই জন্য লাল বাতি জ্বলাকালীন এই কথাটাই নিষেধ। এই লাল বাতি জ্বালাবেন না। মসজিদে জিকির করা নিষেধ নয়। ঢুকলেই 2 রাকাত। কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বলছেন মসজিদে ঢুকলেই 2 রাকাত ছাড়া বসবা না। 2 রাকাত না পড়লে আপনি দাঁড়িয়ে থাকবেন। এটাই হলো মসজিদের ডেকোরাম। একটা সাধারণ মানুষের অফিসে যেতে কত রকমের তল্লাশি হয়। ডাক্তার ইউনূসের এখানে যেতে এখন তল্লাশি আছে না নাই? একটা চেয়ারম্যান মেম্বারের জায়গাতে ঢুকতে তল্লাশি আছে না? তো আল্লাহর ঘরে আপনি ঢুকবেন ডেকোরেশন ছাড়াই। আপনি সেখানে ঢুকবেন, আগে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? জুমার ভিতরে রাসূল খুতবা দিচ্ছেন, সাহাবী ঢুকেছেন মসজিদে, বসে পড়েছেন। রাসূল তাকে বললেন, কুম সাল্লি রাকাতাইন।
তুমি দাঁড়াও, আগে 2 রাকাত পড়ো। কয় রাকাত? 2 রাকাত। এখন মসজিদের সাথে কি আচরণ করব? মসজিদে কেমন কমিটি থাকবে? সূরা তাওবার 17 নম্বর 16 নম্বর 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কার কথা? আল্লাহর কথা। কোন মুশরিক, কবর পূজারী, ডেক পূজারী যেন মসজিদ কমিটির মধ্যে না থাকে, নিষেধ। কবর কেন্দ্রিক কোন মসজিদ হবে না। আগে কবর, তারপরে মসজিদ, নিষেধ। মসজিদ আগে পরে কবর হয়েছে, কোনো সমস্যা নাই। কথা কর না কেন? যেমন এতে তো গানও আছে, মসজিদের পাশে আমার গুনাহ হবে না, তো কর না কেন? নজরুলের দোয়া, বেটার জন্ম চরুলিয়াতে, কিন্তু এখন মসজিদের পাশে সে আসে না নাই? সাদেক ওই যে ইয়েরে কোথায় দিছে? হাদিকে ওখানেই দিয়েছে। কি সম্মান আল্লাহ তার বাড়িয়ে দিলেন। নজরুলের কবিতা কিভাবে সে আবৃত্তি করেছে, বিদ্রোহী আমি রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ওই যে বিদ্রোহী কবিতা সাদির হাদির একটা আবৃত্তি আছে। আমার সাথে দেখা হয়নি ছেলেটার, কিন্তু অনুভব করতাম আমাদেরকে ভালোবাসতো সে, ইসলাম আলাদেরকে। আলহামদুলিল্লাহ। এনসিপিরও সমালোচনা করেছে। এনসিপি এখন অপ্রিয় হয়েছে কারণ এনসিপির পোলাপান চুরি করেছে টাকা। অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে গেছে কয়েকটা, আছে না? চোর আছে যেখানে সম্মান নাই, সেখানে চুরি করে আবার সম্মান চাও কেন? চোরের জন্য মায়ের, চোরের জন্য কি? মায়েরা সার খাত ফাঁকতেও আইডিয়া হলো, হাত কেটে দাও দুইটারে। স্বভাব চোর, এগুলো হলো কি চোর? স্বভাব চোর। অভাব চোরের জন্য হাত কাটা না, অভাব চোরের জন্য অভাব দূর করে দাও। পেটের ক্ষুধায় চুরি করবে, তাকে খাওয়ায় বিদায় করে দাও, তাকে কোনো কিছু করো না। ওমর ফারুকের সময় দুর্ভিক্ষ শুরু হলো মিশরে, তিনি চিঠি পাঠালেন, এখন কোন ক্ষুধার্ত লোককে ধরে, কোন চোরকে ধরে তার হাত কেটো না, আগে জিজ্ঞেস করো, যদি সে চুরি করে ক্ষুধার জন্য, ক্ষুধা নিবারণ করে তাকে বিদায় করে দাও। আমাদের দেশের সর্বনাশ করেছে স্বভাব চোর, ঠিক তবে ঠিক? অভাব চোরে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে দিবা না। এখন আমাদের এলাকাগুলোতে মুশরিক আছে না নাই? মাজার আছে যেখানে, শিরক আছে সেখানে। মাজার পূজারি, কবর পূজারি তো আমাদের দেশে বিশাল একটা অঙ্ক। এরা আবার সারা দেশে ওয়াজও করে, এদেরকে মানুষ দাওয়াত দিও আনে, দেখি আমি কয় সারা বছর তাদের শিডিউল নেই। আমি চিন্তা করি এত কবর পূজারি বাড়লো নাকি বাংলাদেশে? কি সর্বনাশ হয়েছে। সাধারণ মানুষ ডিস্টিংগুইশ করতে পারে না কোনটা হক আর কোনটা বাতিল। তুমি কাপড় কিনতে গেলে তো 14 দোকান টেস্ট করো, তখন তো আর তোমাকে কেউ কাপড় চিনিয়ে দিতে হয় না। তুমি একটা মাটির পাতিলা কিনতে গেলে 4 বার থাপড় দিয়া দেখো, ঠিক না বেটি? কিন্তু ইমানের সময় তুমি এভাবে ইমান বিক্রি করো কেন? যাদের কাছে গেলে ইমান নষ্ট হয়, এদের কাছে কেন যাও? কেন যাও? সমস্ত মাহফিলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোরের দরবারেতে। কিসের খাজার, কিসের দরবার? একজনের দরবার আমরা বিশ্বাস করি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো দরবার আমরা বিশ্বাস করি না, ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দিলেন, একবারও তিনি গেলেন না। বাগদাদের প্রেসিডেন্ট বললেন আব্দুল কাদের জিলানী, তিনি শাফি মাযহাবের লোক ছিলেন, রফি আদান করতেন, বুকের উপরে হাত বাঁধতেন। জিজ্ঞেস করলেন, আপনাকে 5 বার দাওয়াত দিলাম, আপনি একবারও আসলেন না। তিনি বলেন, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার সিজদা দিয়ে পড়ে দিই। প্রেসিডেন্ট বললেন, আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোথায় আছে? তিনি বলছেন, এত বড় দরবার যেটার শুরু শেষ কিছুই নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মাকামা কাদামায়ে, আল্লাহর কদম যেখানে রাখে ওটা হলো কুরসি। কুরসিতে আকাশ ও শেষ জমিনও, সেই আল্লাহ কত বিশাল। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কিছুই নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের জিকির হলো আল্লাহু আকবার। নামাজের রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদায় যেতে আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। সে আল্লাহ বলছেন, মুশরিককে রাখবা না মসজিদ কমিটিতে।
কাকে রাখবো? পরের আয়াতে সেটা জবাব দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদ আবাদ করবে তারা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা পড়বেন, পুরাটা প্রায় 60টা কিতাবের ভিতরে আমি পেয়েছি রিসেন্টলি। প্রথম পেলাম আসার, ইমাম আবু হানিফার একটা বই আছে মোটা আসার, এটার 170 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আযম, লাকিতু সাবআতা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। এই একজন ইমাম যিনি সাহাবীদের সাথে সাক্ষাৎ করেছেন, বাকি কেউ সাহাবীদের গন্ধও পায় নাই, তাবিও পায় নাই। তিনি বললেন, একজন আমাকে বললেন, দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ, রাসূলকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন স্বপ্নে। তিনি জান্নাতে ঢুকছেন, হঠাৎ করে দেখে জান্নাতের এক পাশে বড় অক্ষরে, সোনালী অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিউস সাগীর আর একটা কিতাব, এটার 175 নম্বর পৃষ্ঠা, 3য় খণ্ডের। সেখানে একজন সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখে যে জান্নাতে 3টা সোনালী অক্ষরে লেখা, সোনালী কালি না, সোনা দিয়ে লেখা। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, দ্বিতীয়টা হলো আমল করো, যাজা দান করবেন কে? আল্লাহ যাজা দিবেন। তৃতীয়টা হলো কওমুন মুজলিমাহ রাব্বুন গাফুর, আমরা হলাম গুনাহগার জাতি, আমাদের আল্লাহ হলেন গাফুর। আমরা গুনাহ করব, মাফ করে দিবেন কে? নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রাহিম, বান্দাদেরকে খবর দাও আমি গাফুর, আমি রাহিম। আল্লাহু আকবার। আমার চেয়ে দয়া কারণে 1000 গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কার? এই মাফের ক্ষমতা তিনি দিলেন যারা রাসূলের আনুগত্য করবে। এই সমাজে মাদ্রাসার ছেলের চেয়ে বেশি আনুগত্য কেউ করে না, ঠিক না ঠিক? এজন্য মাদ্রাসার কোন ছেলের বেয়াদব পাবেন না। মাদ্রাসার অধিকাংশ ছেলে পিতা মাতার বাধ্য হয়, ঠিক না ঠিক? কথা বল না কেন? কোন মাদ্রাসার ছাত্র অথবা হুজুর পিতা মাতাকে বৃদ্ধাশ্রম দিয়েছে, পেয়েছেন? খুব বেশি আওয়াজটা আসলো না, পাইছেন? খবর নেবেন, বৃদ্ধাশ্রমে যাবেন। বাংলাদেশে কয়েকটা হয়েছে, বড়টা হলো সাভারে, দেখবেন বুড়া বুড়ির এতিমখানা, কাঁদতেছে বসে বসে। আহা, কি বিমূর্ষ জীবন! আল্লাহ প্রথমে এটার বিরুদ্ধে কথা বললেন। পিতা মাতা 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফের জায়গায় পাঠিয়ে দিও না, তুমিও পড়ো না, অথবা তাদের মুখে উফ আসে এমন জায়গায় দিও না। বৃদ্ধাশ্রমে সারাক্ষণ পিতা মাতা কাঁদতে থাকে, ঠিক না ঠিক? একটা বৃদ্ধ, 10 জন বৃদ্ধ যদি একসাথে হয়, কোনো যুবক না থাকে, এরা তো এমনি মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে হাসান হুসাইনকে ডেকে নিতেন। হাসান পিঠে, হুসাইন বুকের উপর, 2 নাতিকে নিয়ে খেলতেন। ওমর ফারুক একদিন এসে দেখে রাসূল ঘোড়া সেজেছেন, পিঠের উপর বসে আছেন হুসাইন। হাসান পিঠের থেকে হাট হাট করছে। দরজায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন আমিরুল মুমিনিন। কেঁদে বলছে, কত নেমাল হামিল, কত সুন্দর বাহক তোমরা পেয়েছো। রাসূল মুখ তুলে বললেন, বাহকই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকে, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকেও শ্রেষ্ঠ করেছেন কে?